আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিটন মেশিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ধান ভানানো চলন্ত রাইস মিল, ধান ভানানো চলন্ত গাড়ি এটাও বলা যায়। দেখুন, গাড়িটা অবশ্য আজকে চেক করা হচ্ছে আমাদের কারখানা থেকে বের করে এক পাশের বাড়ি এক ভাইয়ের ওখানে নিয়ে আসা হয়েছে ধান ভানানোর জন্য, চেক করার জন্য। গাড়িটা যদি কোনো ত্রুটি থাকে সেটা আমরা গ্যারেজে বসে চেক করে দেবো। এই কারণে ডেলিভারি দেওয়ার আগে গাড়িটা চেক করে দিচ্ছি আমরা। দেখুন, পুরো ভিডিওটা দেখলে আপনারা ভালো মতন বুঝতে পারবেন, জানতে পারবেন। পুরো ভিডিওটা দেখুন, আমাদের গাড়ির ক্যাটাগরি কেমন কী সিস্টেম। দেখতে পাচ্ছেন ধান দেওয়া হয়েছে। বহুত লোকজন আছে গাড়িটা দেখার জন্য। অবশ্য ওই যে পাশের এক ভাই ভিডিও করছে, ওই ভাইও এক জায়গা থেকে একটা গাড়ি নিয়ে ধরা খাওয়ার পরে উনি আইসে ওনার গাড়িটা বিষয়টি আলাপ করতে এসে দেখছে আমরা গাড়িটি চেক করছি। উনিও আইসে স্পটেই গাড়িটা দেখার জন্য। গাড়িটি অবশ্য সেলফ ইঞ্জিন। আমরা আপনাদেরকে চাল সহ সব বিস্তারিত দেখাবো, আপনারা দেখেন। অবশ্য আপনারা যে পুলিগুলো দিচ্ছি 3 ঘাটের পুলি দেওয়া হয়েছে, কারণ 2 ঘাটের পুলি দিলে লোড পড়লে বেলটা ভেরি ফাস্ট মার খেয়ে যায়। এই জন্য আমরা বেল টানা অ্যাডজাস্ট করে সিস্টেম করে দেওয়া হয়েছে। যে টিরেটা একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, এই কারণে চেক করা, কারণ চালটা প্রকৃতি নেমে পারছে না। এই কারণেই দেখছি আমাদের যেগুলো ফিনিশিং গুঁড়া, যেগুলো বলে ধানের কুড়া, একদম যেগুলো গুঁড়া সেগুলো এই পাশ দিয়ে চলে আসবে। আর যেগুলো মোটা কাজায় যে গুঁড়াটা হয় সেটা এই যে পাইপের মাধ্যমে এই বাস্তার এখানে এসে পড়বে। আমাদের শ্যাপলাইন দিয়ে অবশ্য ওই পাশে ওয়েটের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা অবশ্যই সরাই দিলে কিনা আপনি আরও দুটো মিল বসাইতে পারবেন। যেমন ধানের ওই আটা করা যেসব মিল, মশলা করা যে মিলগুলো, এগুলো বসাইতে পারেন ওর পরে। এখনও 3টা মিল এরপরে বসাইতে পারবেন আপনারা। আমাদের গাড়িতে যে সিস্টেমটা করা আছে এখনও 3টা মিল বসানো যাবে। দেখছেন আমরা L32 চ্যাংচা ইঞ্জিন দিয়ে এটা অবশ্য সেট আপ করা হয়েছে। অবশ্যই ইঞ্জিনটা সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন ওই বাইরে সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন ছিল। দেখছেন টায়ার আমরা নতুন টায়ার ব্যবহার করি, মাইক্রো টায়ার, এগুলা নতুন টায়ার। অবশ্য মাইক্রো ডিফারেন্সিয়াল দেখছেন, ওই যে ভিতর দিয়ে গুঁড়ো সহ চাল চলে আসছে, নিচে এসে চাল এবং গুঁড়া আলাদা হয়ে যাচ্ছে, দুটা 2 দিকে চলে যাবে। আপনারা চাল একদম ফ্রেশ চাল পাবেন এই গাড়িতে, কোনো গুঁড়া সহ চাল যাবে না, একদম পরিষ্কার চাল হবে। এটা হলারটা হচ্ছে 2 হলার, পাকা 2 হলার অটো। লিটন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এটা তৈরি করা হয়েছে। গাড়িটা চেক করা হচ্ছে আমাদের বুনাই কাজলের বাসায়। গুরু আমাদের গুরু হয় উনি, অবশ্য কাজল গুরুর বাসায় সবাই তাকে গুরু বলে। দেখছেন আমাদের এই গাড়িতে ধান বানালে আপনার ইঞ্জিন অবশ্য হাই স্পিড দেওয়া লাগবে না, লো স্পিডে কাজ করা যাবে। হাই স্পিড কোনো দরকারই পড়বে না, আপনার তেল সাশ্রয় খুবই কম হবে এই গাড়িগুলাই।
দেখছেন এই কুড়াগুলো একদম ফিনিশিং কুড়া। গাড়িটা চালায়ে সব দিকে ঘুরাইয়ে খুবই মজাদার গাড়ি একটি। আমরা এখন আপনাদের চাল দেখাবো। এখানে চাল পড়তেছে, অবশ্য টিরেটার কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে। টিরেটা দিয়ে ধানটা নেমে চালটা নেমে প্রকৃতি পারছে না, কারণ এই টিরের অরিজিনাল মুখটা চিকন হয়ে গেছে বিধায় টিরেতে মাল এসে এনাফ হচ্ছে না। এই জন্যই একটু সমস্যা, পেছন দিক থেকে কিছু চাউল পড়ে যাচ্ছে। তবে আমরা এই কাজটা ঠিক করে দেওয়া হয়েছে, অবশ্য গাড়িটার করে দেওয়া হবে। একদম পরিষ্কার চাউল, কোনো চাউলের সাথে কোনো ধান নেই, কিছু নেই। অবশ্য হোল্ডারটাই ফার্স্ট চেক করা হলো, এই কারণে এই টুটিটা পাওয়া গেছে। যে পরিমাণ চাল উপর থেকে নামছে টিরে দিয়ে সেইভাবে নেমে পারছে না, না পারার কারণে চালে একটু হালকা পাতলা পেছন দিক থেকে পড়ে যাচ্ছে। বেশি আমরা অবশ্যই একটা গাবলা দিয়ে রাখছি। পুরো চালও দেখতে পারবেন আপনারা, ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, দেখলে বুঝতে পারবেন। যে বন্ধ করার সিস্টেম যেটা আবার চালু করা হলো, দেখছেন আমাদের অপি ভাই চাল পরীক্ষা করছে। আর ওই যে ভাইরা গাড়ি তৈরি করতে আসছিল, ওই ভাইরাও চাল দেখে পরীক্ষা করছে, চেক করছে। এই যে দেখতে পাচ্ছেন চাল খুব সুন্দর ফ্রেশ চাউল হচ্ছে। অবশ্য আমাদের এখানে বর্তমান ধানের সিজন না, এই 5 মণ ধান খুব কষ্ট করে আমার এই গরুর কাছ থেকে ম্যানেজ করা হয়েছে, কাজল গরু। ওনার দেখলে কেউ বুঝতে পারবে না ওনার বাড়ি ধান আছে। চাল দেখুন একদম ফ্রেশ চাউল। দেখছেন আমরা গাড়িটা অবশ্য রওনা দেবে, গাড়িটা রওনা দেওয়া হবে। গাড়িটা স্টার্ট করছে, আমাদের সেলিম মিস্ত্রি আছে, আইজুল সাহেব আছে। গাড়িটা দেখছেন কীভাবে চলে, একই ইঞ্জিনে চলবে এবং কাজ করবে, বাড়তি কোনো ইঞ্জিন লাগবে না। ওই ইঞ্জিনই কাজ করতে পারবে, ওই ইঞ্জিনই চলে ফিরে বেড়াতে পারবে। গাড়িটা চেক করা হলো ঝিনাইদহ জেলা মাসপুর থানা খালিশপুর বাজারের পাশেই এই কাজল গরুর বাসা, ওখানে চেক করা হলো গাড়িটা, খালিশপুর গ্রাম। এভাবে চালিয়ে চলে যেতে পারবেন, 3, 4 জন 5 জন লোক যাই হোক নিয়ে চলে যেতে পারবেন যে কোনো জায়গায়। অবশ্য রাস্তাটা সলিং থাকার কারণে